আমরা অঙ্কটির পোহা অ্যান্ড সন্স এর অঙ্কটির খ প্রশ্ন দেখব। 3, 5 এবং 6 নং দফার জাবেদা দাখিলা দাও। অর্থাৎ জাবেদা করার জন্য বলা হয়েছে আমাদেরকে, আমরা জাবেদার একটি ঘর করে রাখছি। আর ব্র্যাকেটে বলা ছিল যে ব্যাখ্যার প্রয়োজন নেই, অর্থাৎ এই জাবেদার কারণ দেওয়ার প্রয়োজন হবে না। তো এক্ষেত্রে আমরা জাবেদা এই ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের যখন আমরা জাবেদা করব তখন আমাদের কাছে একটা সহজ বিষয় রয়েছে, সেটি হচ্ছে যখন ব্যাংকে বাড়বে, ব্যাংকে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়বে অথবা টাকা আসবে, সাথে সাথে আমার ব্যাংক হিসাব কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। আর যখন আমার ব্যাংক থেকে বা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে, সাথে সাথে আমার ব্যাংক ক্রেডিট হয়ে যাবে। কারণ আমরা জানি সম্পদ বাড়লে সম্পদ ডেবিট হয়, অর্থাৎ ব্যাংক যখন বাড়বে ব্যাংক হিসাব ডেবিট হবে। আর যখন ব্যাংক থেকে টাকা চলে যাবে বা ব্যাংক কমে যাবে, আমার সম্পদ কমে যাবে, এই জন্য আমার ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা প্রথমে দেখি 3 নম্বর পয়েন্টে, এই যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। অর্থাৎ আমার একজন দেনাদার আছেন যার কাছে আমি বাকিতে বিক্রয় করছি, সেই তো আমার দেনাদার। এই দেনাদার কি করছেন, সরাসরি আমার ব্যাংকে জমা দিচ্ছেন 3,000 টাকা। এটি আমি জানতাম না। যখন আমি মাস শেষে ব্যাংকে গেলাম তখন আমি জানতে পারলাম যে আমার একজন দেনাদার আমার অ্যাকাউন্টে এই 3,000 টাকা কি করছেন, জমা দিচ্ছেন। তাইলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়লো, আমার ব্যাংকে টাকা বাড়লো, সাথে সাথে আমরা কি করব, আমাদের ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। এখন ক্রেডিট কি হবে, ক্রেডিট হবে ব্যাংকে টাকা কেন বাড়লো সেটি চিন্তা করতে হবে। তাহলে দেখো এখানে বলা আছে দেনাদার কর্তৃক, অর্থাৎ এই টাকাটা, এই ব্যাংকে টাকাটা কে দিছে, দেনাদার দিয়েছে। তাহলে দেনাদার হিসাব ক্রেডিট। কত টাকা, 3,000 টাকা। আমরা লিখলাম 3,000 টাকা, 3,000 টাকা। এখানে কারণ চাই নাই, যদি কারণ দিতে হইতো তাহলে আমরা লিখতাম যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো। প্রশ্ন থেকে আমরা কারণটা লিখে দিতে পারি। তো আসো এবার আমাদের 3-এর পরে 5 নম্বর প্রশ্ন, যে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2,000 টাকা যার অবদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কি হয়, টাকা আসে, টাকা বাড়ে। ব্যাংক আমাদেরকে যখন সুদ দেয় তো আমাদের কি করে, আমাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ করে দেয়। তাহলে আমাদের অ্যাকাউন্টে টাকাটা বাড়লো। তাহলে আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট। ক্রেডিট হবে কেন বাড়লো, আমরা যদি একটু চিন্তা করি, সুদ মঞ্জুর করলো, তাহলে আমরা লিখবো ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কত টাকা, 2,000 টাকা। আমরা লিখলাম 2,000 টাকা, 2,000 টাকা। এরপর আসো 6 নম্বর প্রশ্ন, ব্যাংক জমা অতিরিক্তের সুদ 700 টাকা। তো ব্যাংক জমা অতিরিক্ত মানে হচ্ছে ব্যাংক থেকে ব্যাংক জমা অতিরিক্ত কি, আমরা ব্যাংক থেকে আমাদের জমার অতিরিক্ত যে টাকা উত্তোলন করি সেটি হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। অর্থাৎ আমার ব্যাংকে যদি 5,000 টাকা থাকে আর আমি যদি আমার পরিস্থিতির কারণে ব্যাংক আমাকে চিনে বা আমার সাথে দীর্ঘদিনের লেনদেন থাকে, তাহলে ব্যাংক আমার আছে ব্যাংকে কত, 5,000 টাকা, আমি ব্যাংক থেকে উত্তোলন করলাম 10,000 টাকা। তাহলে বাড়তি যে 5,000 টাকা আমি নিলাম সেটি ব্যাংক জমাতিরিক্ত, এবং এই বাড়তি টাকার উপরে অর্থাৎ ব্যাংক জমাতিরিক্তের উপরে আমাদেরকে কি দিতে হয়, সুদ দিতে হয়। তো সুদ দিলে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে। তাই আমরা এখানে বলতে পারি ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট। কি হবে, ডেবিট হবে ব্যাংক জমাতিরিক্তের সুদ, জমাতিরিক্তের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব, ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট। এই হলো আমাদের জাবেদা।
যদি কারণ থাকতো আমরা এখানে ব্র্যাকেটে কারণ লিখতাম যে ব্যাংক জমা অতিরিক্ত সুদ দেওয়া হলো, অথবা তার আগের চেম্বার লিখতাম যে ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক সুদ পাওয়া গেল, এরকম আমরা কারণগুলো প্রশ্ন দেখে লিখে দিতাম। তো এখানে এই হলো আমাদের খ প্রশ্নের উত্তর।